বাংলা আজকে কত তারিখ বলেন তো? বাংলা তারিখ আমরা অনেকেই জানি না। এখন কোন মাস চলছে? অনেক যুবক আর তরুণ ভাইয়েরা কোন মাস চলছে সেটাও জানে না, কিন্তু পহেলা বৈশাখে লাফালাফি ফালাফালি আছে না নেই? দেখেছেন অবস্থা? বাংলা কোন মাস চলে এটাও অনেকে জানে না। ইভেন আমি এরকম অনেক মানুষকে পেয়েছি যারা বাংলা 12 মাসের নামও বলতে পারে না, কিন্তু পহেলা বৈশাখ আসলে সবাই বাঙালি সাজে, এরকম মানুষ আছে না নাই? আমরা বাংলা সনের একেবারে সর্বশেষ মাসের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। নতুন একটি বছর আমাদের সামনে সমাগত, আর একদিন পরেই বাংলা আরেকটি নতুন সনের শুরু হবে। এই নতুন বছরের শুরুতে আমাদের দেশে নববর্ষ উদযাপন, বর্ষবরণের নামে যে অনুষ্ঠানাদির আয়োজন হয়ে থাকে, এই উৎসব বা এই ধরনের অনুষ্ঠানকে ইসলাম কি আদৌ সাপোর্ট করে নাকি করে না, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এ ব্যাপারে আমরা আজকে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি, যুক্তি, তর্ক এবং দলিলের মাধ্যমে সবিস্তারে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যেহেতু পহেলা বৈশাখ এটি বাংলা সনের সাথে সম্পৃক্ত, সেহেতু আলোচনার প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব বাংলা সনের ইতিহাস। বাংলা সন শুরু হয়েছে কিভাবে, এর সূচনা হলো কিভাবে, বাংলা সনের ইতিহাস আমরা জেনে নেব। দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব নববর্ষ উদযাপনের ইতিহাস। বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে নববর্ষ উদযাপন করা হয় যেই সিস্টেমে, এটা শুরু হয়েছিল কিভাবে এবং আজকে এই পর্যন্ত আসলো কিভাবে, এর ইতিহাসটা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্টে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের দেশে যে সকল অনুষ্ঠানের আয়োজন হয়, এই সকল অনুষ্ঠানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, সে ব্যাপারে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। চতুর্থ এবং ফাইনালি সর্বশেষ পয়েন্টে আমরা জেনে নেব তাহলে এমত অবস্থায় আমাদের করণীয় কি আর আমাদের বর্জনীয় কি। এই 4টি পয়েন্টের উপরেই আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আমি দেখেছি গত 14-15 দিন ধরে, আপনারাও ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলোতে দেখেছেন, বাংলাদেশের একটি গোষ্ঠী তারা প্রচার করছে গত 14-15 দিন ধরে যে পহেলা বৈশাখ নিয়ে কোনো প্রকার অপপ্রচার করা হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। আমার আফসোস লাগলো যদি ঘোষণাটা উল্টা করে দেওয়া হতো যে পহেলা বৈশাখের নামে যারা নোংরামি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে 90% এই মুসলমানের দেশে এই ঘোষণাটাই অ্যাপ্রোপ্রিয়েট হতো। এই কথা বলে তোমরা কাদেরকে সতর্ক করতে চাচ্ছ আমরা ভালো করেই বুঝেছি। মনে করেছো তোমাদের ঘোষণা শুনে আলেমরা চুপ হয়ে যাবে, আলেমরা মুসলিম উম্মাকে সতর্ক করবে না। তোমাদের এই অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, কারণ আলেমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জুমার খুতবার একটা সুন্নাতি হচ্ছে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলা। মুখের মধ্যে খড় ঢুকিয়ে আলেমরা বসে থাকতে পারে না। আমাদের মুসলমান সন্তানদেরকে দিগ্ভ্রান্ত করবেন আর আমরা জাতিকে গাইড করব না, এমনটা হতে পারে। আলেমদের জিহ্বাকে যারা টেনে ধরতে চাইবে, আমরা হয়তোবা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ চরমুনাই করি, অসুবিধা নাই, এক এক মানুষ এক এক দল করে, কিন্তু ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাতীয় পার্টি করি, কে চরমুনাই করি, সব কিন্তু আমরা ভুলে যাব। সবাই তো করে একত্রিত হয়ে জুতাপেটা করে ইসলাম বিরোধীদেরকে বাংলাদেশ থেকে বিদায় করব। ইসলাম বিরোধীর ঠাঁই এই বাংলাদেশে হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে শুরুতেই আমরা প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টের ব্যাপারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পহেলা বৈশাখ এটি যেহেতু বাংলা সনের প্রথম মাস, সেহেতু বাংলা সন শুরু হলো কিভাবে সেই ইতিহাসটাও আমাদের জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি না, আসুন আজকে আমরা জেনে নেই। শুধুমাত্র বাংলা সনই নয়, প্রত্যেকটি সনেরই শুরুর একটা ইতিহাস আছে, হোক সেটা খ্রিস্টীয় বা ইংরেজি সাল, হোক সেটা হিজরি বা আরবি সাল, হোক সেটা বঙ্গাব্দ অথবা বাংলা সাল। প্রত্যেকটি সনেরই শুরুর একটি ইতিহাস
রয়েছে, গোড়ার একটি ইতিহাস রয়েছে। ফর এক্সাম্পল, এই যে খ্রিস্টীয় সন, ইংরেজি সন, ইংরেজি সনেরও শুরুর একটি ইতিহাস আছে না নাই? এখন ইংরেজি কত সাল? 2019 সাল। আপনি কি কখনো চিন্তা করেছেন এক শুরু হয়েছিল কিভাবে? এরও তো শুরুর একটা ইতিহাস আছে। এর ইতিহাসটা হচ্ছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। খ্রিস্টীয় সনটা শুরু হয়েছে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের যে বছর, সেই বছর থেকেই খ্রিস্টীয় সনের গণনা শুরু হয়েছে। সেখান থেকেই 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম সাল গুনতে গুনতে আস্তে আস্তে এখন 2019 পর্যন্ত এসেছে। হিজরি সন, এরও শুরুর একটা ইতিহাস রয়েছে। আরবি যে সাল আছে, বর্তমানে চলছে 1440 হিজরি, এরও শুরুর একটা ইতিহাস আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি হিজরি সনের প্রবর্তন করেন। মাসগুলো আগে থেকেই ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলো আগে থেকেই ছিল, কিন্তু কোনো সন নির্ধারিত ছিল না। প্রশাসনিক কাজে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে হিজরি সনের প্রবর্তন করেন। কোন বছর থেকে গণনা শুরু হবে এই নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গিয়েছিল। তারপরে সকলের পরামর্শের ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেই হিজরতের যে বছর, সেই বছর থেকেই সাল গণনা শুরু হলো। সেখান থেকেই 1, 2, 3, 4, 5, 6 এরকম সাল চলতে 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 এখন 1440 পর্যন্ত এসেছে। তাহলে বাংলা সন এখন চলছে 1425 বঙ্গাব্দ। তাহলে এর আগে কি আরো 1424 বছর গিয়েছে? না, এর আগে 1424 বছর যায় নাই। এটি শুরু হয়েছে কিভাবে? আরো একটি ইতিহাস আছে না নাই? আসুন সেই ইতিহাসটি আমরা জেনে নিই। ভারতীয় উপমহাদেশে মুঘল সম্রাটদের শাসনামলে তারা ক্যালেন্ডার হিসেবে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতেন না, তারা ক্যালেন্ডার ব্যবহার করতেন আরবি ক্যালেন্ডার, অর্থাৎ প্রশাসনিক কাজে তারা হিজরি ক্যালেন্ডারকেই ব্যবহার করতেন। সেই সময়ে কৃষিকাজ ছিল দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি, আর সরকারের অর্থনৈতিক মূল উৎসই ছিল ওই সময়কার কৃষিজাত বিভিন্ন পণ্যের উপরে আরোপিত ট্যাক্স, তারপরে ফসলের উপরে আরোপিত ট্যাক্স, তারপরে হচ্ছে আপনার জমি জায়মার খাজনা আদায়ের মাধ্যমেই সরকার চলতো। যেহেতু তখন হিজরি ক্যালেন্ডারের আলোকেই সব কিছু পরিচালিত হতো, হিজরি ক্যালেন্ডারের একটা সমস্যা হচ্ছে, হিজরি ক্যালেন্ডারটা নির্ধারিত হয় চাঁদের আবর্তনের উপরে ভিত্তি করে। এজন্য দেখা যেত যে যখন খাজনা তোলা হতো এক এক বছর এক এক টাইম চলে আসে। তার কারণ হচ্ছে ফসল উৎপাদন বা ফসলের চাষাবাদ এটি মূলত ঋতুর উপরে নির্ভরশীল, কিন্তু খাজনা তোলাটা ছিল বছরের একটা নির্ধারিত মাসের নির্ধারিত সময়ে, এটা ঠিক ছিল। কিন্তু দেখা গেল যে এক এক বছর এক এক টাইমে খাজনা তুলতে হয়, এই জন্য একটা সমস্যা দেখা দিল। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সম্রাট আকবর তিনি তার নবরত্ন সভার অন্যতম একজন সদস্য বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে তিনি নির্দেশ দিলেন যে তিনি যেন হিজরি সনের আদলেই নতুন একটি ক্যালেন্ডার তৈরি করেন। ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের নির্দেশনা মোতাবেক তিনি 963 হিজরি সনে 1584 খ্রিস্টাব্দের 10 অথবা 11ই মার্চ নতুন একটি ক্যালেন্ডার রচনা করেন। সেই ক্যালেন্ডারের নাম প্রথমে দেওয়া হয়েছিল ফসলি ক্যালেন্ডার, পরবর্তীকালে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডার। যদিও এটি শুরু হয়েছে 1584 খ্রিস্টাব্দে 1584 সালে, কিন্তু সম্রাট আকবরের সিংহাসনের আরোহণের সময়কে স্মরণীয় করে রাখার জন্য গণনা শুরু হলো। সাল গণনা শুরু হয়েছে 1556 খ্রিস্টাব্দের 5 নভেম্বর থেকে। এভাবেই আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে এই বাংলা ক্যালেন্ডারের সূচনা
হয়েছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে একটি ভয়াবহ মিথ্যাচার চালানো হয়, জঘন্য মিথ্যাচার চালানো হয়, জাতির সাথে প্রতারণা করা হয়, ধোঁকা দেওয়া হয়। বলা হয় বাংলা নববর্ষ উদযাপন এটি নাকি 1000 বছরের লোকজ সংস্কৃতি, 1000 বছরের লালিত ঐতিহ্য। ওই প্রগতিশীলদের কাছে, বুদ্ধি প্রতিবন্ধীদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলা ক্যালেন্ডার যেই জায়গায় মাত্র 450 বছর আগে তৈরি হয়েছে, কি করে এটি 1000 বছরের লালিত ঐতিহ্য হয়? ঠিক না বেঠিক? বাঙালি জাতিকে আর ধোঁকা দেওয়া যাবে না। এই হচ্ছে বাংলা সনের আবির্ভাবের ইতিহাস। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা জেনে নেব, দ্বিতীয় পয়েন্টে আমরা জেনে নেব নববর্ষ উদযাপনের ইতিহাস। বর্তমানে আমাদের দেশে পহেলা বৈশাখ বর্ষবরণের নামে, নববর্ষ উদযাপনের নামে যে অনুষ্ঠান বা যে আয়োজন আসলে করা হয়, এরও একটা ইতিহাস আছে। এটি শুরু হয়েছিল কেমনে এবং এটি মডারেট হতে হতে এখন পর্যন্ত আসলো কেমনে, এটিও আপনাকে জানার দরকার আছে না নাই বলেন? এখন তো তথ্য প্রযুক্তির যুগ, আপনি অনলাইনে গিয়ে সার্চ করলেই সব পেয়ে যাবেন। এগুলো আমার বক্তব্য নয়, এগুলো আমি সব খুঁজে খুঁজে গবেষণা করে করেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনি অনলাইনে গিয়ে আপনি যদি উইকিপিডিয়াতে সার্চ করেন, সব ইনফরমেশনগুলো আপনি সেখানেই পেয়ে যাবেন। নববর্ষ উদযাপনের 3টি পর্যায় বা 3টি স্তর রয়েছে। কয়টি পর্যায়? 3টি পর্যায়। প্রথম পর্যায়ে নববর্ষ উদযাপিত হতো একটা সিস্টেমে। আমরা আমাদের দেশে এখন যে চিত্র দেখতে পাই, তখন ওই চিত্র ছিল না, পুরোই ভিন্ন ছিল। সম্রাট আকবরের শাসনামলে, মুঘল সম্রাটদের শাসনামলে নববর্ষ উদযাপনের চিত্র ছিল অন্য ধরনের। তখনকার সময়ে জমিদাররা খাজনা আদায়ের জন্য প্রজাদেরকে, জনগণকে বাংলা সনের একেবারে সর্বশেষ মাস চৈত্র মাসে খাজনা আদায়ের জন্য নির্দেশ দিতেন। প্রজারাও, জনগণও চৈত্র মাসের শেষ দিকে সকল খাজনা পরিশোধ তারা একেবারে করে ফেলতেন। খাজনা পরিশোধের পরে জমিদাররা, সম্রাটগণ খুশি হয়ে বৈশাখ মাসের প্রথম দিনে প্রজাদের মধ্যে তারা মিষ্টান্ন বিতরণ করতেন। এটাই ছিল নববর্ষ উদযাপনের প্রথম পর্যায়। তখন ওই শাসনামলে, মুঘল যে শাসনামল ছিল, সেই শাসনামলে নববর্ষ উদযাপন ছিল এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। সকলে খাজনা আদায় করত। খাজনা আদায়ের পরে পহেলা বৈশাখে তারা কি করত? জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করত। দ্বিতীয় পর্যায়ে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেল, জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে নববর্ষ উদযাপন ছিল শুধুমাত্র হালখাতার মধ্যে সীমাবদ্ধ। এখনো দেখবেন আপনারা বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে বিভিন্ন জায়গায় হালখাতা অনুষ্ঠান আছে না নাই? ব্যবসায়ীরা পহেলা বৈশাখ আসলে তারা তাদের দোকানকে সুন্দর করে ডেকোরেট করে সাজায়। সাজানোর পরে হালখাতা অনুষ্ঠান করে ক্রেতাদেরকে তারা চিঠি পাঠায়, যেন তাদের যে বাকি টাকাগুলো রয়েছে তারা যেন সেগুলো নিয়ে আসে। বাকি টাকাগুলোকে পরিশোধের পরে তারাও তাদের বিক্রেতাদেরকে মিষ্টি বিতরণ করেন। এটি ছিল নববর্ষ উদযাপনের দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে নববর্ষ উদযাপনের সিস্টেমটি মডারেট হতে হতে এখন এমন পর্যায়ে আসলো, বর্তমানে আমরা যেভাবে পহেলা বৈশাখে নববর্ষ আমাদের দেশে উদযাপিত হয়, এটি শুরু হয়েছে বেশি দিন আগে না, আজ থেকে মাত্র 20 বছর আগে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী মিলে তারা চিন্তা করলো, পহেলা বৈশাখ এটি যেহেতু বাংলা সনের একেবারে শুরুর দিন, প্রথম দিন, সেহেতু নববর্ষ উদযাপনের সিস্টেমটিকে তারা চেঞ্জ করে দেওয়ার একটা চিন্তা করলো। চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী মিলে কিভাবে নববর্ষ উদযাপন করা যায় সেই চিন্তা তারা করলো। কয়েকজন তরুণ সংগঠক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে তরুণ ঘোষ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বারুদা আর্ট ইনস্টিটিউটের একজন ছাত্র ছিলেন। তিনি তার কলকাতায় পশ্চিমবঙ্গে নববর্ষ উদযাপনের যে চিত্র দেখেছেন, তারই আদলে কপি পেস্ট হিসাবে বাংলাদেশেও তার চিত্র তিনি বাস্তবায়নের চেষ্টা করলেন। তখন তারা 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখের দিনে একটা শোভাযাত্রা বের করলেন। সেই শোভাযাত্রার নাম দিলেন আনন্দ শোভাযাত্রা। তখনও সেটার নাম কিন্তু মঙ্গল শোভাযাত্রা ছিল না। কিছু পশু পাখির মুখোশ, তারপরে ছবি, কিছু প্রতিকৃতি নিয়ে তারা একটা শোভাযাত্রা বের করলো। এই শোভাযাত্রার নাম দেওয়া হলো আনন্দ শোভাযাত্রা।
কয়েক বছর যেতে না যেতেই 1996 সালে এই আনন্দ শোভাযাত্রার নামটাকে পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা, যেই শোভাযাত্রা এখন বৈশাখের প্রধান আকর্ষণ হিসাবে বিবেচিত হয়। এবং বলা হয়, আপনারা দেখবেন টিভি চ্যানেলে, তারপরে পত্রপত্রিকা খুললেই আপনারা পড়বেন, বলা হয় এই মঙ্গল শোভাযাত্রা এটি নাকি বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য। আমার প্রশ্ন হচ্ছে, যেটি আজ থেকে মাত্র 14-15 বছর আগে শুরু হলো, 1996 সালে একটা হিন্দু ছেলের হাত ধরে বাংলাদেশে যেই শোভাযাত্রা শুরু হলো, সেটি কি করে হাজার বছরের লালিত ঐতিহ্য হতে পারে? ঠিক কিনা? এটি ইতিহাসের সবচাইতে ভয়াবহ মিথ্যাচার এবং জাতির সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানিকেরা, মঙ্গল শোভাযাত্রা এটি আবার কি? মঙ্গল শোভাযাত্রা এটি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি থেকে, হিন্দুদের পূজা থেকে ধার করে নেওয়া একটি সংস্কৃতি। আমরা অনেকেই তা জানি না। পহেলা যে বৈশাখ, ওই দিন হিন্দুদের একটি পূজার দিন, হিন্দুদের একটি পূজার দিন। ওই দিন তাদের ঘট পূজা, এবং ওই দিন তারা গণেশের পূজা করে থাকে। এই জন্য তারা গণেশের বাহন নিয়ে ওই দিন তারা মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে পহেলা বৈশাখের দিনে নারী পুরুষ একত্রিত হয়ে, কাছাকাছি পাশাপাশি তরুণ তরুণ সবাই একত্রিত হয়ে গান বাজনা ঢোল তবলার তালে তালে, তারপরে উলুধ্বনি দিয়ে দিয়ে গালের মধ্যে মেয়েরা উল্কি অঙ্কন করে, তারপরে হাতি, ময়ূর, পেঁচা, ইঁদুর, হনুমান, রাজহাঁস, রাক্ষস, খুক্ষসের মূর্তিকে তারা বহন করে জাতির কল্যাণ আর সমৃদ্ধি কামনার জন্য যে র্যালি বা শোভাযাত্রা বের করে, এর নাম দিয়েছে তারা মঙ্গল শোভাযাত্রা। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন অনেকে বলতে পারে, হুজুর আপনারা সব কিছুতে এত ঠেলাঠেলি করেন কেন? এগুলো তো এটা নিছক আর্ট, একটা নিছক সৌন্দর্য। আমরা ওই দিন বাঙালি জাতির ঐতিহ্য লালন করে এই যে হনুমান, তারপরে হাতি, ময়ূর, পেঁচা, রাক্ষস, খুক্ষসের মূর্তি নিয়ে আমরা বের হই, এগুলো তো আমরা আনন্দ উৎসবের জন্য বের হয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যা বহন করা হয়, এগুলো কি আসলেই শুধু সৌন্দর্যের জন্য, নাকি এটা একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের আকীদার সাথে জড়িত? সেটাও আপনাকে চিন্তা করতে হবে। মঙ্গল শোভাযাত্রায় যে বাহনগুলোকে বহন করা হয়, এগুলো আপনি খোঁজ নিয়ে দেখেন, পড়াশোনা, এগুলো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, যাচাই বাছাই করেন, একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন মঙ্গল শোভাযাত্রায় যেগুলোকে বহন করা হয়, এগুলো হিন্দু ধর্মের যে দেবতাগুলো রয়েছে, দেবতাদের কোনো না কোনো বাহনের সাথে সরাসরি সম্পৃক্ত। হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হচ্ছে, তাদের যে দেবতা আছেন, দেবতাগুলো দুনিয়াতে এমনি এমনি আসতে পারে না, দুনিয়াতে আসার জন্য নাকি তাদের বাহনের দরকার হয়। এটি তাদের কথা, আমার কথা নয়। এই জন্য এক এক দেবতার এক এক বাহন রয়েছে। টেকনিক্যালি দেখেন, হিন্দুরা 12 মাসে যে 13 পূজা করে, 13 পূজার দেবতাদের হিন্দুরা 12 মাসে যে 13 পূজা করে, 13 পূজায় তারা যে প্রতিমা, যে দেবতার তারা আসলে উপাসনা করে, পূজা করে, টেকনিক্যালি একটা সম্প্রদায় আমাদের দেশের মুসলমান সন্তানদেরকে ওই 13 পূজার দেবতাদের বাহনগুলো বহন করানোর মাধ্যমে আমাদের দেশের মুসলমানদেরকে দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতি তারা চর্চা করায়। কিরকম? আপনারা দেখবেন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় পেঁচার প্রতিকৃতি বহন করা হয়। এই পেঁচা হচ্ছে হিন্দু ধর্মের আকীদা অনুযায়ী এটা হচ্ছে মঙ্গলের প্রতীক, এবং পেঁচা হচ্ছে হিন্দুদের একজন অন্যতম দেবতা, লক্ষ্মীর বাহন। এটি আমার কথা নয়, হিন্দুদের কথা, হিন্দুদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনি। তারপরে পহেলা বৈশাখে আপনি দেখবেন ইঁদুরের ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রায় বের হয়। ইঁদুর হচ্ছে হিন্দুদের অন্যতম একটি দেবতা, গণেশের বাহন। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় আপনি দেখবেন হনুমানের প্রতিকৃতি আছে না নাই? এই হনুমান হচ্ছে রামের বাহন। তারপরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় আপনি রাজহাঁসের ছবি দেখবেন। এই রাজহাঁস হচ্ছে হিন্দুদের অন্যতম দেবতা, সরস্বতীর বাহন। হিন্দুরা বলে যে সরস্বতী দেবতা নাকি রাজহাঁসের বাহনে চলে আসেন, এটি তাদের কথা। তারপরে আপনি দেখবেন হাতি, বাঘ, সিংহ, এদের প্রতিকৃতি আছে না নাই? হিন্দুদের আকীদা অনুযায়ী এগুলো হচ্ছে দুর্গার বাহন। তারপরে গাভী হচ্ছে রামের বাহন। তারপরে আপনি দেখবেন মঙ্গল শোভাযাত্রায় ময়ূরের ছবি আছে না নাই?
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ময়ূর হচ্ছে কার্তিকের বাহন। তারপর আপনি দেখবেন মঙ্গল শোভাযাত্রায় খেপাসার ক্ষিপ্ত সারের ছবি আছে। খেপাসার হচ্ছে শিবের বাহন। তদ্রূপ ভাবে দেখবেন মঙ্গল শোভাযাত্রায় যারা বের হয় সূর্যের ছবি তারা মাথায় দিয়ে বের হয়। এই সূর্য হচ্ছে হিন্দু ধর্মের আকীদা অনুযায়ী সূর্যকে তারা আলোকময় পুণ্যের জননী হিসাবে তারা বিবেচনা করে, এবং সূর্য হচ্ছে কল্যাণের প্রতীক বলে তারা বিবেচনা করে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যে প্রতিকৃতি ধারণ করে শোভাযাত্রা বের করা হয়, দেখা গেল এই প্রত্যেকটি প্রতিকৃতি হিন্দু ধর্মের দেবতাদের কোনো না কোনো দেবতাদের বাহন, ঠিক না বেঠিক? মূলত বাঙালি সংস্কৃতির লেবাস পরিয়ে আমাদের দেশের মুসলমান সন্তানদেরকে হিন্দুয়ানি সংস্কৃতির চর্চা করানো হচ্ছে। এজন্য পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলতে পারেন আমি মনে হয় বাড়িয়ে বলছি, আসেন আরেকটু তথ্য দিই আপনাদেরকে, আরেকটু ইনফরমেশন দিই। বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে bdnews24.com। 2014 সালের 14ই এপ্রিল সেই পত্রিকায় প্রকাশিত অনেকগুলো রিপোর্ট রয়েছে। তার মধ্য থেকে একটি খবরের শিরোনাম হচ্ছে এরকম: লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি আর গাজী এবং বাঘ দুঃসময়ের কান্ডারি। আবারও শুনেন, লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি আর গাজী এবং বাঘ দুঃসময়ের কান্ডারি। কি বুঝলেন? লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি অর্থাৎ লক্ষ্মী পেঁচার মাধ্যমে সমৃদ্ধি আসে, গাজী এবং বাঘ দুঃসময়ের কান্ডারি হয়ে থাকে। নাউযুবিল্লাহ পড়বেন না? 2014 সালের 14ই এপ্রিল নববর্ষ উদযাপনের ওই অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছিলেন তাদেরই মধ্যে থেকে একজনের বক্তব্য ছিল এরকম: এখানে লোকজ সংস্কৃতি বলা হচ্ছে যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করা এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কথা নয়, তাদের বক্তব্য আমি আপনাদেরকে কোট করে শোনালাম। তার মানে হচ্ছে এই যে লক্ষ্মী পেঁচা হনুমান হাতি ময়ূর রাক্ষস খুক্ষসের মূর্তিকে বহন করে আসলে আমাদের দেশের মুসলমান সন্তানদেরকে হিন্দুয়ানি সংস্কৃতির চর্চা বা ট্রেনিং দেওয়ানো হচ্ছে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। পহেলা বৈশাখ উদযাপনের চিত্রটা কেমন এবার সংক্ষেপে আপনাদের সামনে বলছি, যদিও আপনারা জানেন, এরপরেও আমি বলছি। পহেলা বৈশাখ শুরু হয়, আগে শুরু হতো সকালবেলা ঘুরে, এখন অবশ্য স্টার্ট হয়ে যায় রাতের বেলা, রাত 12টার পরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়ে যায়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বা বাতি জ্বালিয়ে বছর স্টার্ট করা বা বাতি জ্বালিয়ে বছরকে স্বাগত জানানো, এগুলো মূলত যারা একেবারে মূর্তি পূজারী রয়েছে, অগ্নি উপাসক রয়েছে, এটি মূলত তাদের কাজ, ঠিক কিনা? পহেলা বৈশাখ মূলত শুরু হয়ে যায় 30 চৈত্র থেকে। ওই দিন চৈত্র সংক্রান্তির মধ্য দিয়েই অনুষ্ঠান শুরু হয়। চৈত্র সংক্রান্তি এটিও হচ্ছে হিন্দুদের একটি আলাদা পূজার দিন। তারপরে পহেলা বৈশাখের দিনে সূর্য ওঠার সময় সূর্যকে তারা বরণ করে নিয়ে ছায়ানটের শিল্পীরা ওই যে রবি ঠাকুরের সেই গান এসো হে বৈশাখ এসো হে বৈশাখ, এই গান গেয়ে গিয়ে, আচ্ছা মানুষ এত ব্যাকুব হয় কেমনে আমি বুঝি না। এখন তো হচ্ছে বিজ্ঞানের যুগ, মানুষ বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে। আপনি যে গানটা গাইলেন এসো হে বৈশাখ এসো হে বৈশাখ, আচ্ছা আপনি জবাব দেন তো, বৈশাখ কি আপনার কথা শুনতে পারে? কথা বলেন, শুনতে পারে? তো মানুষ বিজ্ঞানের যুগে এসে তো ব্যাকুব হয় কিভাবে, আমার মাথায় অন্তত পক্ষে এটা আসে না। ছায়ানটের শিল্পীরা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এসো হে বৈশাখ গান গেয়ে গেয়ে তারা সূর্যকে বরণ করে নববর্ষ উদযাপনের কাজ শুরু করে। এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এবার শিক্ষার্থীরা একটা শোভাযাত্রা বের করে, যেই শোভাযাত্রার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তারপরে রমনার বটমূলে পান্তা ভাত, নারী পুরুষের ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি আছে না নাই? আরো নানান অনুষ্ঠানাদির আয়োজন হয়। এই যে অনুষ্ঠানাদি আয়োজন হয়, এই সকল অনুষ্ঠান বা উৎসবকে ইসলাম সাপোর্ট করে কিনা, এবার তৃতীয় পয়েন্টে আমরা সেগুলো নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মূলত
পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের দেশে যে উৎসব বা যে সকল আয়োজন হয় এ ব্যাপারে আমি আমার ক্ষুদ্র গবেষণায় 9টি আপত্তি খুঁজে বের করেছি। কয়টি? কথা বলেন, কয়টি? আরে ভাই কথা বলেন, কয়টি? 9টি। এগুলো আপনি জানতে হবে। আমরা তো পড়াশোনা একেবারে ছেড়ে দিয়েছি, করিও না, আমরা স্টাডি করি না, এই জন্য জানিও না। আবার অনেকেই আছে অনেক উৎসব আমরা পালন করি না জেনে না বুঝে, ঠেলাঠেলি, জুসের ঠেলায়, এরকম আছে না নাই? 9টি আপত্তি রয়েছে। 1 নম্বর আপত্তি হচ্ছে পহেলা বৈশাখে যে অনুষ্ঠানগুলো উদযাপন করা হয় এই অনুষ্ঠানগুলো মূলত কাফির মুশরিকদের আকীদা, বিশ্বাস এবং আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ যে অনুষ্ঠান পহেলা বৈশাখে উদযাপন করা হয়, যেমন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এটি আমাদের ধর্মীয় আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত নয়। এই কথা বললে আবার তারা বলবে যে হুজুর সব জায়গায় ধর্ম নিয়ে আসেন কেন? ধর্ম তো যার যার, উৎসব হলো। তাহলে কি পুকুর যার যার, মাছ সবার? পুকুর যার যার, মাছ কি সবার? আমাদের মুতওয়াল্লি সাহেবের এখানে বিশাল একটা পুকুর আছে, এখন পুকুরটা হচ্ছে উনার, মাছও উনার। এখন আমরা যদি বলি না অ্যাডভোকেট মাহবুব সাহেবের পুকুর আর মাছ আমাদের সবাদের, এটা কি যৌক্তিক কথা? কথা বলেন, যৌক্তিক কথা? দোকান আপনার আর মাল সবার, এরকম কি হতে পারে? এরকম তো হতে পারে না, এরকম তো হওয়া অযৌক্তিক। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি হতে পারে? ধর্ম যার যার, উৎসবও তার তার। আমার ধর্ম আমার জন্য, আমার হিন্দু ভাইদের ধর্ম তার জন্য, কোনো অসুবিধা, তারা তার ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। প্রয়োজনে সরকার থেকে সহযোগিতা দেওয়া হবে, সরকার থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু ধর্ম যার যার, উৎসবও তার তার। 2 নম্বর আপত্তি হচ্ছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় যে সকল প্রতিকৃতিগুলো বহন করা হয় সেগুলো মূলত হিন্দুদের পূজার দেবদেবীদের সাথে, দেবদেবীদের বাহনের সাথে সাদৃশ্যপূর্ণ, যা আমি একটু আগেই আপনাদের সামনে উল্লেখ করেছি। মূলত পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির লেবাস দিয়ে যে সংস্কৃতির চর্চা করা হয়, ওই সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি চর্চা ছাড়া আর কিছুই নয়। এই জন্য পহেলা বৈশাখ এটি সার্বজনীন নয়, এটি 100% হিন্দুজনীন উৎসব, ঠিক কিনা? আপনি ভারতে যান, কলকাতায় যান, গিয়ে দেখেন কিরকম উৎসব তারা করে। দেখবেন আপনারা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা যখন বের হয়, আপনি পত্রপত্রিকায় যখন দেখবেন, চিত্র দেখলে মনে হয় হিন্দুদের পূজার পরে তারা যেভাবে আসলে প্রতিমা নিয়ে রাস্তায় বের হয়, ওই চিত্রের সাথে এই চিত্রের কোনো ভিন্নতা দেখা যায় না। 3 নম্বর আপত্তি হচ্ছে পহেলা বৈশাখে নববর্ষের দিনে সূর্য বরণ করার যে প্রবণতা আমরা দেখতে পাই, এই প্রবণতাটি সূর্য এবং প্রকৃতি পূজারীদের সাথে সরাসরি সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আগের যুগের নবীর উম্মতরা সূর্যের পূজা করত, সূর্যকে তারা সাজদা করত, সূর্যের উপাসনা করত। যেমন সুদূর প্রাচীনকালে সাবা সম্প্রদায় মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন সাবা সম্প্রদায়ের সূর্যের পূজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নামলের মধ্যে, সূরাতুন নামলের 24 নম্বর আয়াতের মধ্যে সেই চিত্র তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালামের শাসন আমলে হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে সাবা সম্প্রদায়ের খবর দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই ঘটনা উল্লেখ করেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর দিল, সাবা সম্প্রদায়কে আমি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সামনে মাথা নত করতে দেখেছি। তারা সূর্যের উপাসনা করে, তারা সূর্যকে পূজা করে, সূর্যের উপাসনা করে, সূর্যকে সাজদা দেয়, আর শয়তান তাদের সেই আমলকে তাদের সামনে সুশোভিত করে পেশ করেছে। আল্লাহু আকবার। সাবা সম্প্রদায়ের লোকেরা তারা সূর্যের পূজা করত। ঠিক একই আদলে, একই কায়দায় আমরা দেখতে পাই পহেলা বৈশাখে নতুন সূর্যকে বরণ করে নেওয়ার নাম করে আসলে মূলত সূর্যের পূজারই ট্রেনিং দেওয়া হয়, ঠিক কিনা? তারপরে
4 নম্বর আপত্তি হচ্ছে পহেলা বৈশাখে বিভিন্ন জন্তুর বিভিন্ন পশু পাখির আকৃতি বা ছবি মুখোশ বহন করে এর মাধ্যমে আসলে মূলত জন্তু পূজার ট্রেনিং দেওয়া হয়। জন্তু পূজার উৎস পাওয়া যায় প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার অনেকগুলো ধর্মীয় মতবাদে, যেখানে দেবতাদেরকে জন্তুর প্রতিকৃতিতে উপস্থাপন করা হয়ে থাকে। হিন্দু ধর্মের আকীদা অনুযায়ী তাদের দেবতারা এই দুনিয়াতে এমনি এমনি আসতে পারে না, এজন্য যে কোনো একটি বাহনে চড়ে তারা সেই জন্য তারা দেখবেন হিন্দুদের মন্দিরে গেলে দেবতাদের পাশে অনেকগুলো পশু পাখিরও প্রতিকৃতি আছে না নাই? আছে না নাই? তাহলে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন জন্তু বিভিন্ন পশু পাখির ছবি বহন করার মধ্য দিয়ে আসলে মূলত জন্তু পূজারই ট্রেনিং দেয়া হচ্ছে। 5 নম্বর বিষয় হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 নম্বর আপত্তিটি হচ্ছে কল্যাণ অকল্যাণ সাধনে মুশরিকদের সাথে সাদৃশ্য। যেমন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বরকতের জন্য কল্যাণের জন্য যে শোভাযাত্রা বের করা হয় এর মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি শিরক হয়ে যায়। কারণ কল্যাণ অকল্যাণের মালিককে, কথা বলেন, কল্যাণ অকল্যাণের মালিককে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কি কল্যাণ আসতে পারে? কিন্তু মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্যই হচ্ছে, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মঙ্গলের জন্য আমরা একটা শোভাযাত্রা বের করব, এর মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি শিরক হয়ে যায়। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছে আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদা এর 17 নম্বর আয়াতের মধ্যে বললেন, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে মাসিহ বিন মারিয়াম হচ্ছে, যারা বলে মাসিহ বিন মারিয়াম ঈসা আলাইহিস সালামই হচ্ছেন আল্লাহ। যারা এই কথা বলে তারা সরাসরি আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ যদি মাসিহ বিন মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম এবং এই পৃথিবীর সকল কিছুকে ধ্বংস করে দিতে চান, আল্লাহর ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে এমন কোনো ক্ষমতাধর আছে নাকি? আছে নাকি? তাহলে কল্যাণ অকল্যাণ সাধনের মালিককে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যদি কারো ক্ষতি করতে চান, তিনি যদি কারো অকল্যাণ করতে চান, তাহলে অকল্যাণের হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান, আল্লাহ যদি কারো মঙ্গল করতে চান, কেউ কি তার অকল্যাণ করতে পারবে নাকি? ইউসুফ আলাইহিস সালাম এর 10 ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি সাধন করার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো। ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে নির্জন একটি জায়গায় চলে গেল। নির্জন একটি জায়গায় গিয়ে একটা কুয়া পেল। সেই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য তারা সেই কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করলো। সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ, তিনি যখন সেই গভীর কুয়ার মধ্যে পতিত হলেন, সাঁতারও জানেন না, গভীর এই কুয়ার মধ্যে থেকে সহযোগিতা করেছেন কে? বাঁচিয়েছেন কে? সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ, যাকে তার 10 ভাইরা মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতে, তার আপন মহিমায় সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফকে
ওই গভীর কুয়া থেকে তার কুদরতের মাধ্যমে উঠিয়ে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান, গোটা দুনিয়ার মানুষ যদি তার কল্যাণ করতে চায়, কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে সেই অকল্যাণ থেকে বাঁচাতে পারবে। তাহলে কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে এজন্যই বললেন, মা ইয়াফতিহাল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যদি কোনো মানুষের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিতে চান, সেই দরজা কেউ বন্ধ করতে পারবে নাকি? আবার আল্লাহ পাক বলেন, আমি কারোর জন্য যদি রহমতের দরজা বন্ধ করে দেই, সেই দরজা অন্য কেউ আর খুলে দিতে পারবে না। তাহলে সব ক্ষমতা কার কাছে? সব ক্ষমতা কার কাছে? কল্যাণ অকল্যাণের মালিককে। তাহলে কল্যাণ অকল্যাণের জন্য চাইতে হবে কার কাছে? তাহলে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম করে আল্লাহর কাছে না আছে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি বহন করে মঙ্গল এবং কল্যাণ যে কামনা করা হয়, সেটি মূলত আল্লাহর সাথে শিরক ছাড়া আর অন্য কিছুই নয়। অথচ আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা চাইতে হবে কার কাছে। প্রত্যেক দিন আমরা নামাজে এসে সূরাতুল ফাতিহার মধ্যে সেই সাক্ষ্য দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার ইবাদত করি, আর তোমারই কাছে কেবল সাহায্য প্রার্থনা করি। এই শিক্ষা দিয়েছেন কে? এই শিক্ষা দিয়েছেন কে? আমার ভাইরা, শিরকের গুনাহ এটি এতই মারাত্মক গুনাহ, বান্দা যদি অন্যান্য পাপ যতই করুক না কেন, যতই পাপ বান্দা করুক না কেন, পাপ করে যদি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন না? পারেন কি না? কিন্তু শিরকের গুনাহ এটি এতই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে, শিরকের গুনাহের ব্যাপারে সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া মাওয়াহুন নার। আর তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। শিরক করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। সুতরাং কোন মুসলমানের সন্তান পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অ্যাটেন্ড করে শিরকের সাথে শামিল হতে পারে না। 6 নম্বর আপত্তি হচ্ছে, পহেলা বৈশাখে যে বিনোদন করা হয়, উৎসব করা হয়, সেটি মূলত কাফের মুশরিকদের উৎসবের সাথে সরাসরি সাদৃশ্যপূর্ণ। সম্মানিত মুসল্লিয়ানিকেরা, উৎসব হচ্ছে ধর্ম পালনেরই একটি অংশ। উৎসব ধর্মের বাহিরে নয়, বরং উৎসব হচ্ছে ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধেরই একটি অংশ। পৃথিবীর প্রত্যেকটি বড় বড় ধর্মীয় উৎসবের সাথে, এই পৃথিবীতে যতগুলো জাতীয় উৎসব আছে, যতগুলো বড় বড় উৎসব রয়েছে, প্রত্যেকটি উৎসবের সাথেই কোনো না কোনো ধর্মের আবেগ অনুভূতি জড়িত আছে। কিরকম? যেমন খ্রিস্টানরা বড়দিন পালন করে থাকে, খ্রিস্টানরা তারা যে এই উৎসব পালন করে থাকে, সেই উৎসব ধর্মীয় চেতনা, আবেগ অনুভূতি সরাসরি জড়িত রয়েছে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, সেই উৎসবের সাথে তাদের ধর্মীয় চেতনা, আকীদা, বিশ্বাস সরাসরি জড়িত রয়েছে। ইভেন আপনি জানলে অবাক হয়ে যাবেন, ইংরেজি নববর্ষ যে পালন করা হয়, হ্যাপি নিউ ইয়ার পালন করেন না আপনারা? ইংরেজি নববর্ষ যে পালন করা হয়, ওই উৎসবটিও খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। প্রাচীনকালের ক্যালেন্ডার অনুযায়ী 25শে মার্চ ঈসা আলাইহিস সালামের মা, অর্থাৎ মারিয়াম, যাকে তারা বলে মেরি, তারা বলে, খ্রিস্টানরা বলে যে মেরির কাছে
25শে মার্চ ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য তারা 25শে মার্চকে উৎসবের দিন বানিয়ে ফেলেছিল। কিন্তু নেক্সট টাইম 1582 সালে যখন গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার তার সূচনা হলো, ক্যালেন্ডার যখন চেঞ্জ হয়ে গেল, ক্যালেন্ডার চেঞ্জ হওয়ার পরে রোমান ক্যাথলিকরা এবার 1 জানুয়ারিকে নববর্ষ উদযাপন শুরু করে দিল। তাহলে দেখা গেল 1 জানুয়ারিতে যে নববর্ষ উদযাপন করা হয়, ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়, সেটিও একটি ধর্মীয় চেতনার সাথে সরাসরি সম্পৃক্ত। আবার আমরা যারা মুসলমান, আমরা যারা ঈদ উৎসব পালন করে থাকি, আমরা বছরে 2টি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। বছরে 2টি ঈদ আমরা পালন করে থাকি। ওই উৎসব যে আমরা পালন করে থাকি সেটাও আমাদের ধর্মীয় চেতনার সাথে সরাসরি সম্পৃক্ত। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য উৎসবের দিন রয়েছেন। ওয়াহাদা ঈদুনা, আল্লাহ পাক আমাদের জন্য উৎসব হিসাবে 2টি দিন দান করেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। তাহলে প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা উৎসব আছে না নাই? তাহলে ধর্ম যার যার উৎসবও তার নাকি ধর্ম যার যার উৎসব সবার? এরা আসলে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি দিয়ে আমাদের মুসলমান সন্তানদেরকে তারা অন্য ধর্মের সংস্কৃতি চর্চা করানোর একটা ব্যবস্থা করেছে। এজন্য আপনি দেখবেন দুর্গাপূজা যখন আসে, হিন্দুদের দুর্গাপূজা যখন আসে, দেখবেন মঞ্চ বানিয়ে নাচ গানের আয়োজন যারা করায়, কমিটির মধ্যে যারা দেখবেন একটাও হিন্দু না, সবগুলা মুসলমান, সবগুলা মুসলমান। আবার নর্তকী যারা আছে, যারা নাচ গান করে, এদের মধ্যে ম্যাক্সিমামে গিয়ে পাবেন আপনি মুসলমান। আমরা মুসলমানরা আজকে নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গিয়েছে, সরাসরি আমরা আল্লাহর সাথে শিরক করছি, ঠিক কিনা? ঈমান আকীদাকে আমরা আজকে বিসর্জন দিয়ে দিচ্ছি। ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, উৎসবও তার। আপনারা বলেন তো, আমাদের ঈদে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহায় কি হিন্দুরা এসেছে? হিন্দুরা কখনো আসে? বৌদ্ধরা আসে? খ্রিস্টানরা আসে? খ্রিস্টানরা আসে না, কারণ আমাদের উৎসব আমাদের জন্য, তাদের উৎসব তাদের জন্য। ধর্ম যার যার, উৎসবও তার। স্লোগান চেঞ্জ করে দিতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, উৎসবও তার। 7 নম্বর আপত্তি হচ্ছে, 1 বৈশাখে আপনারা দেখবেন মেয়েরা তাদের গালের মধ্যে উল্কি আঁকায়, আছে না নাই? ট্যাটু লাগাইছে না? উল্কি যারা আঁকে, উল্কি যারা অঙ্কন করে যারা আঁকায়, এই 2 শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন কে? বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, আল্লাহ পাক নিজে যারা উল্কি অঙ্কন করে আর যারা উল্কি আঁকায়, এই 2 শ্রেণীর মানুষকে সরাসরি লানত দিয়েছেন স্বয়ং আল্লাহ। কি আজব অবস্থা! যুবতী মহিলা এখনো বিয়েও করে নাই, এমন ভাবে শাড়ি পরে পেট পিঠ খোলা, সব কিছু খোলা রেখে পরপুরুষের সামনে গিয়ে আরেকজন পুরুষকে দিয়ে গালের মধ্যে উল্কি অঙ্কন করা, এরকম আছে না নাই? কত বেহায়া হয়ে গেছে আজকের নারী সমাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 8 নম্বর আপত্তি হচ্ছে, 1 বৈশাখ উদযাপনের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, আছে না নাই? নারী পুরুষের ঠেলাঠেলি, আছে না নাই? গত কয়েক বছর ধরে রমনার বটমূলে যা কাহিনী হচ্ছে, এগুলো তো আপনারা জানেন। গত বছরের আগের বছর দেখেছেন আপনারা, রমনার বটমূলে এক নারীর শ্লীলতাহানি হয়েছে, হয় নাই? কাপড় খুলে নিয়েছে কয়েকজন লুচ্চা, কাহিনী শোনেন নাই আপনারা? নিচে নামতে নামতে মানুষ আজ এত নিচে নেমে গিয়েছে, পুলিশের হাতেও নারীরা লাঞ্ছিতা হয়েছে। এ ধরনের ঘটনা বাংলাদেশে আছে না নাই? আরে আমাদের দেশে এখন মা বোনরা কত নির্যাতিতা হচ্ছে। এই দেশে নারীদের হাতে এত ক্ষমতা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, স্পিকারও মহিলা, সংসদ উপনেতা তিনিও মনে হয় এখন মহিলা না? নারীদের এত ক্ষমতা, কিন্তু এরপরেও এই দেশে নারী নির্যাতন আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে? কমেছে নাকি বেড়েছে? নারীর এত ক্ষমতায়ন, এরপরেও এই দেশে নারীরা এত লাঞ্ছিতা, ধর্ষিতা। আপনারা জানেন গত পরশুদিন ফেনীর সোনাগাজীতে কি নির্মম একটি ঘটনা ঘটলো। আমাদেরই একটি বোন নুসরাত মারা গেল, আগুনে পুড়িয়ে তাকে মারা হয়েছে। প্রায় 75% অংশ তার শরীরের পুড়ে গিয়েছে। আহারে, মানুষ কি এত নির্দয় হতে পারে?
নুসরাত লাঞ্ছিতা হয়ে আগুনে পুড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু অপরাধীরা বুক ফুলিয়ে এখনো আছে না নাই? আছে না নাই? এই দেশে নারীর এত ক্ষমতা, নারীর এত ক্ষমতা। প্রধানমন্ত্রী আপনি মহিলা, বিরোধী দলীয় নেত্রী আপনিও মহিলা, সংসদের স্পিকার আপনিও মহিলা, উপনেতা আপনিও মহিলা, আপনাদের হাতে এত ক্ষমতা, এরপরেও নারীরা এত লাঞ্ছিতা ধর্ষিতা হয় একটা কারণেই। কারণটি হচ্ছে এই দেশে আল্লাহর কোরআনের শাসন নাই। আল্লাহর কোরআনের শাসন যদি থাকতো, আল্লাহর কোরআনের শাসন যদি থাকতো, নুসরাতকে যারা পুড়িয়ে হত্যা করেছে আজ শুক্রবার বাইতুল মুকাররমে সবার সামনে প্রকাশ্যে তাকেও পুড়িয়ে হত্যা করা হতো। আপনাদের প্রচলিত আইনে সেই বিচার ব্যবস্থা নেই। আপনাদের বিচারের তদন্ত করতে করতেই কয়েক বছর চলে যায়। সাগর রুনি মারা গিয়েছে 8 বছর 9 বছর আগে, এখনো তার খুনির কোনো পাত্তাও নাই। কিন্তু কোরআনের বিচার যদি থাকতো, কোরআনের শাসন যদি থাকতো, কোরআনের বিচার থাকলে ইনসাফ থাকতো, ঠিক কিনা? আমার দলের লোক হইলেই সব খুন মাফ হয়ে যায়, এরকম স্বজনপ্রীতি আছে না নাই? যেই দল যখনই ক্ষমতায় আসে, যেই দল যখনই ক্ষমতায় আসে, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, যেই দল যখনই ক্ষমতায় আসে আমার দলের লোক অথবা আমার কর্মী এই কাজ করলো, ওসি সাহেবকে ফোন দেয়, ওসি সাহেব কাকে ধরছেন, এটা আমার লোক, ছেড়ে দেন মিয়া, এরকম আছে না নাই? এই দেশের প্রচলিত আইন প্রমাণ হয়েছে আজকে এত ধর্ষণ, তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এখন আবার নুসরাতকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে আছে। আলিম এক্সামিনে ছিল, সাহেব আলিম পরীক্ষার্থী। আজকের এই জুমার খুতবা থেকে আমরা সরকারের কাছে এখন তো অনুরোধই করতে হবে, আর তো কিছু নাই, অনুরোধ ছাড়া তো অন্য কিছু নাই। অনুরোধ করব এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। কোরআনে কারীমের আইন যেখানেই আছে সেখানে শান্তি আছে না নাই? কথা বলেন, শান্তি আছে না নাই? যদি কোরআনের বিচার অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী বিচার চলতো, তাহলে এই দেশে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হত্যা, রাহাজানি, গুম এত বেশি বাড়তো, এত চুরি ডাকাতি বাড়তো না। কারণ ইসলামের আইন হচ্ছে, বিধান হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক অথবা মহিলা হোক, চুরি পরে ধরা করলে তার হাত কেটে দাও। আমাদের দেশে চুরির বিচার যারাই করবে তারাই হচ্ছে সবচাইতে বড় বড় চোর। কথা ঠিক না বেঠিক? চুরির বিচার কারা আর করবে? যারা চুরি করবে তারাই তো এক একটা বড় বড় চুরের সর্দার তারাই হয়ে আছে, ঠিক কিনা? এই যদি হয় অবস্থা, পরিবর্তন কেমনে আসবে? বিশ্বনবীর বিচার ছিল কোরআন দিয়ে, সেই সমাজটা সোনালী সমাজ ছিল, কারণ আল্লাহর নবী কোরআন দিয়ে বিচার ফয়সালা করতেন। কোরআনের বিচার যেখানে আছে স্বজনপ্রীতি সেখানে নাই, কোরআনের বিচার যেখানে আছে ইনসাফ সেখানে আছে। আল্লাহর নবীর আদালতে একবার একটি বিচার আসলো, মাখজুমা গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লো। চুরি করে ধরা পড়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা উসামা বিন যায়েদের কাছে গেলেন। উসামা বিন যায়েদের কাছে গিয়ে বললেন, ওগো আমাদের ভাই উসামা, তোমাকে তো আল্লাহর নবী বড় মহব্বত করেন, খুব ভালোবাসেন, সেহেতু আমরা তোমার কাছে একটা সুপারিশ নিয়ে এসেছি। উসামা বিন যায়েদ তখন বললেন, আমার ভাইয়েরা কি সুপারিশ তোমরা আমার কাছে নিয়ে এসেছো? সাহাবীরা তখন উসামা বিন যায়েদের কাছে বললেন, একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। মহিলা বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমা, ওই মহিলা মাখজুমা গোত্রের একজন মহিলা। আল্লাহর নবী তো চুরির ব্যাপারে রায় দিবেন, হাত কেটে ফেলার জন্য তোমার কাছে সুপারিশ নিয়ে এসেছি। যেহেতু আল্লাহর নবী তোমাকে পছন্দ করেন, আল্লাহর নবীর কাছে তুমি একটু সুপারিশ নিয়ে যাও, বিশ্ব নবী যেন বিচারের রায় দেওয়ার বেলায় একটু কমায়া দেন, একটু জন্য ছাড় দেন এই মহিলার বেলায়। উসামা বিন যায়েদ এবার সাহাবীদের কাছ থেকে এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী উসামা বিন যায়েদের কাছ থেকে এই কথা শোনার পর তার অবস্থা এমন হলো, আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা শুরু করলেন, ভাষণ শুরু করলেন, বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমার কাছে আল্লাহর বিধান কার্যকর না করার জন্য সুপারিশ নিয়ে এসেছো। আমি তোমাদের সামনে ঘোষণা করছি, শোনো, আজ ওই মাখজুমা গোত্রের কুরাইশি মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা
চুরি করে ধরা পড়তো, তাহলে আমি আমার নিজের মেয়ের বেলায় বিচারের রায় দিতে গিয়ে ন্যূনতম আমি কুণ্ঠাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিশ্বনবীর বিচার ব্যবস্থা। কারণ বিশ্বনবী বিচার করতেন কোরআন দিয়ে, ঠিক কি না? কোরআনের বিচার নাই বলে এই দেশে ধর্ষণ আজকে বেড়েই চলেছে। যদি ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে হতো, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, সরকারের কাছে দাবি জানালাম, আপনারা একটা ধর্ষণের বিচার কোরআনের আইন দিয়ে করেন। একটা ধর্ষণের বিচার যদি কোরআনের আইন দিয়ে করতে পারেন, এই দেশের লুচ্চা বদমাশ যতগুলো আছে সব একটা বিচার দেখেই সাইজ হয়ে যাবে। কোরআনের বিচার নাই, এই জন্য ধর্ষণ বেড়েই চলছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা চুরি ডাকাতের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, লক্ষ লক্ষ চুরেরা সাবধান হয়ে যাবে। কারণ যখন দেখবে চোখের সামনে চুরি করছে, হাত কেটে গিয়েছে, বাবারে চুরি করার সময় তো আগে মাথায় চিন্তা আসবে, চুরি করলে তো আমার হাতটাও কাটা যাবে। আজ কোরআনের বিচার ব্যবস্থা নাই বলে আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে। কোরআনের বিচার নাই, এই জন্য আজ কোরআনের কথা যারা বলে আলেমরা জেলখানার ভেতরে আছে না নাই? জেলখানা বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য। এখন চোর ডাকাতরা বুক ফুলিয়ে হাঁটে, আর আলেমদেরকে দিয়ে জেলখানা একেবারে পরিপূর্ণ। যেই দেশে বা যেই সমাজে, এটা কোরআনের কথা, আমার কথা নয়, যেই দেশে বা যেই সমাজে ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে, বুঝতে হবে সেই দেশে দুঃশাসন চলছে, সেই দেশে সুশাসন চলছে না। বিশ্বনবী বিচার করতেন কোরআন দিয়ে, আর আল্লাহর নবী এজন্যই বললেন ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে সেই ইনসাফ কায়েম করলো, সেই ন্যায় বিচার কায়েম করলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8 নম্বর আপত্তি হচ্ছে পহেলা বৈশাখে নারী পুরুষের ঠেলাঠেলি, এটিকে ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য কোরআন কারীমে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার ধারে কাছেও যেও না, হোক সেটা প্রকাশ্য অথবা গোপনীয়। গোপন বা প্রকাশ্য কোনো অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব জায়গা থেকে সকলের কাছে আমার আবদার হচ্ছে, এই পহেলা বৈশাখে যে অপসংস্কৃতির চর্চা হয়, এই অপসংস্কৃতি থেকে আমরা নিজেরা বাঁচবো, আমাদের ফ্যামিলির সবাইকেও আমরা বাঁচাবো, এবং আমাদের সমাজকেও আমরা এই অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করব। কারণ বিশ্বনবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই হচ্ছে সকলের জায়গায় দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের সকলের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমরা সকলেই সবার জায়গায় দায়িত্বশীল। এই মসজিদের খতিব হিসাবে আমারও একটা দায়িত্ব আছে না নাই? আমি যদি অপসংস্কৃতির ব্যাপারে আপনাদেরকে সাবধান না করি, তাহলে কিয়ামতে আমাকেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আবার আপনারা শুনলেন, আপনি যদি এবার আপনার ছেলে মেয়েদেরকে, আপনার ফ্যামিলিকে আপনি যদি সাবধান না করেন, তাহলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় বের করে দিবেন না, আপনার ফ্যামিলিকে আপনি অশ্লীলতার দিকে ঠেলে দিবেন না। কারণ বিশ্বনবী বলেছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, মদ্যপায়ী ব্যক্তি যারা মদ পান করে, মদ পানকারী জান্নাতে যাবে না। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতাকারী, মা বাবার অবাধ্য পোষণকারী সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাবে না। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস, 3 নাম্বার হচ্ছে দাইয়ুস, কখনো আল্লাহর জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে দাইয়ুস কারা? আল্লাহর নবী হাদিসেই তার ব্যাখ্যা দিয়েছেন, দাইয়ুস হচ্ছে আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে তার পরিবারকে জাহান্নামের দিকে, অশ্লীলতার দিকে ঠেলে দেয়। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়েন, বাইতুল্লাহ গিয়ে হজও করেছেন, কিন্তু আপনার ফ্যামিলি ঠিক নাই। এরকম দাইয়ুস মার্কা মানুষ হইলে জান্নাতে যাওয়া যাবে না। নিজে খুব নামাজ পড়ে, খুব নামাজি, কিন্তু তার বউ নামাজ পড়ে না, আবার বউ বেপরদা, নামাজ পড়েই বাসায় গেল, বাসায় গিয়ে বউকে মোটরসাইকেলে করে বের হয়েছে, এমন ভাবে বের হয়েছে বউয়ের পেট পিট খোলা। একজন বলল কি ব্যাপার ভাই, এটা কে সাথে? বলল ছিল না তোমার ভাবি। তো ভাবি যেহেতু এই অবস্থা কেন?
পেটও খোলা পিঠও খোলা, জবাব তো কন দেয় ভাই সারা জীবন তো আমি দেখলাম আমার হক শেষ হয়েছে, মানুষের একটা হক আছে না, মানুষের হক আদায় করে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহদেরকে হেদায়েত দিন বলি আমিন। সমাজের যারা দায়িত্বশীল, কাউন্সিলর যারা, মেয়র যারা, চেয়ারম্যান যারা, এমপি যারা, প্রাইম মিনিস্টার যারা, সমাজের যারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে সমাজটাকে, দেশটাকে অপসংস্কৃতির হাত থেকে বাঁচানো। আপনি যদি নিজেই অপসংস্কৃতির দিকে ধাবিত হন আর নিজেই যদি অপসংস্কৃতির চর্চা করেন, সমাজের ভেতরে আপনি যদি অশ্লীলতার প্রসার ঘটান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ পাক এবার তাদের ব্যাপারে বলছেন, নিশ্চয়ই যারা এটা পছন্দ করে ইমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ইমানদারদের সমাজে অপসংস্কৃতির প্রসার ঘটুক, এটা যারা পছন্দ করে বাধা দেয় না, প্রসার ঘটাতে যারা সাহায্য করে, আল্লাহ পাক বলেন ওই সকল মানুষগুলোর জন্য দুনিয়া আর আখিরাতে মারাত্মক শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 9 নম্বর আপত্তি হচ্ছে পয়লা বৈশাখে গান বাজনা ঢোল তবলার ব্যবহার আছে না নাই? এটা কি ইসলাম সাপোর্ট করে? আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, পানি যেরকম ফসল উৎপন্ন করে, গান বাজনাও সেভাবে মানুষের মধ্যে নিফাকের উৎপন্ন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 9টি আপত্তির কথা আপনাদের সামনে বললাম। তাহলে পহেলা বৈশাখের যে উৎসব রয়েছে, এটি কি ইসলাম সাপোর্ট করে নাকি ইসলামের সাথে এটি পুরোপুরি সাংঘর্ষিক? আপনারাই বলেন। এই বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। পহেলা বৈশাখে আরেকটি আয়োজন আমরা দেখতে পাই, পান্তা ইলিশ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পান্তা ইলিশ খায়, তারপর বলে এটিও নাকি 1000 বছরের ঐতিহ্য। এটা নাকি 1000 বছরের ঐতিহ্য। 2014 সালের 14ই এপ্রিল বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা রয়েছে, সেই পত্রিকার রিপোর্ট আপনি আজকেই বাসায় গিয়ে সার্চ করেন, অনলাইনে যান, সব পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে 1983 সালের পহেলা বৈশাখে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বুরহান আহমেদ এবং কবি সাইফুল্লাহ মাহমুদ সহ আরো কয়েকজন মিলে তারা একটা উদ্যোগ নিল 1983 সালে, যে পহেলা বৈশাখে তারা পান্তা ভাত, তারপর ওই যে মরিচ পোড়া, তারপরে হচ্ছে ভর্তা, আলু ভর্তা এবং ডিম খাবে, ইলিশ মাছ না, আলু ভর্তা আর ডিম খাবে। এবং 5 টাকা করে তারা তখন চাঁদা ছিল। কত টাকা করে? 5 টাকা। কিন্তু দেখা গেল পহেলা বৈশাখের দিনে ডিমের যে মেনু ছিল, ডিমের মেনুটাকে চেঞ্জ করে দিয়ে তারা ইলিশ মাছ ভাজা খেলো। সেই থেকে পান্তা ইলিশের প্রচলন শুরু হলো। আর এখন বাঙালিরা খায় বলে এটা নাকি 1000 বছরের লালিত ঐতিহ্য, যেটি শুরু হয়েছে 1983 সালে। এটি কি করে 1000 বছরের ঐতিহ্য হয়? এটি আসলে ইতিহাসের ভয়াবহ মিথ্যাচার আর জাতির সাথে ধোঁকা ছাড়া কিছুই হতে পারে। বৈশাখ মাস আসলেই দেখবেন আজকে বাজারে গেলে ইলিশ মাছের কত দাম। সারা বছর ইলিশ মাছের এত দাম থাকে না। ইলিশ মাছ কেনার জন্য তো মারামারি হয়ে যায়, জামাই বউয়ের মারামারি, ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সর্বশেষ যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, তাহলে পহেলা বৈশাখে যে উৎসবটি পালন করা হয়, আপনারাই বলেন তো এটি কি সার্বজনীন নাকি হিন্দুজনীন? এটি কি সার্বজনীন নাকি হিন্দুজনীন? তাহলে যেই উৎসবটি সার্বজনীন নয়, হিন্দুজনীন, এই উৎসব কি কোনো মুসলমান পালন করতে পারে? ও আচ্ছা, আরেকটা কথা তো বলাই হলো না। বৈশাখ উপলক্ষে বৈশাখে মেলা হয়, শপিং মলে গেলে বেচাকেনা তখন ঈদের মতো বেড়ে যায়, আছে না নাই? বৈশাখের পাঞ্জাবি বের হয়, বৈশাখের শাড়ি বের হয়, ঈদের মতো করে বেচাকেনা শুরু হয়ে যায়। এটি অপচয় ছাড়া আর কিছুই হতে পারে না। এটি মূলত পহেলা বৈশাখের নাম করে এক প্রকার সাংস্কৃতিক আগ্রাসন, এর মাধ্যমে অপসংস্কৃতি চর্চা করিয়ে আমাদের মুসলমান সন্তানদেরকে ধ্বংস করে দেওয়ার এক জঘন্য পায়তারা ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের করণীয় কি, বর্জনীয় কি?
আমাদের বর্জনীয় হচ্ছে যেই সকল উৎসবগুলোর মধ্যে কাফের মুশরিকদের ধর্মীয় চেতনা সরাসরি সম্পৃক্ত এই সকল উৎসব আমি মুসলমানের সন্তান হিসাবে করতে পারি না, এগুলো আমরা 100% বর্জন করব ইনশাআল্লাহ। এখন আসেন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা আত্মসমালোচনা করব। নিয়ম হচ্ছে আপনি প্রত্যেকটি সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনার মাথায় কি এই চিন্তা আসতো না, একটি বছর চলে গেল আর একটি বছর শুরু হবে, একটি বছর চলে গেল তার মানে হচ্ছে আপনার হায়াত থেকে আরো একটি বছর সময়। মানুষের হায়াত বাড়ে নাকি কমে? হায়াত বাড়ে নাকি কমে? অনেকেই তো বলে হায়াত বাড়ে। হায়াত কি বাড়ে? হায়াত বাড়ে না, প্রত্যেকটি সময় যাচ্ছে, আপনার জীবন থেকে সময়গুলো ফুরিয়ে যাচ্ছে, আপনার হায়াত কমে যাচ্ছে। মানুষের জীবন হচ্ছে জমাট বাঁধা বরফের ন্যায়। একজন কবি এই জন্য সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন ইনতাকাসতা লাহু জুজআ। একজন আরব কবিতার কবিতায় সুন্দর করে বলেছেন যে মানুষের জীবন হচ্ছে কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম। যখনই আপনি একটি নিঃশ্বাস ফেলেন তখনই আপনার জীবন থেকে একটি অংশ কমে যায়। এজন্য আসুন আমরা আত্মসমালোচনার মাধ্যমে আখিরাতমুখী জীবন গঠনের জন্য আমরা প্রত্যয় নিই। আমরা দৃঢ়ভাবে ইসলামের আকীদা, ইসলামের চেতনাকে লালন করে আমাদের জীবনকে সুন্দরভাবে আমরা যদি গঠন করতে পারি, তাহলে আমাদের জীবনটাকে জান্নাত উপযোগী জীবন বানিয়ে দিবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীন ইসলাম এবং কোরআনের জন্য তুমি কবুল করে নাও। পহেলা বৈশাখের অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।